ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আমরা উলুবেড়িয়া বাংলা টিভির পক্ষ থেকে আপনার কাছে হাজির হয়েছি। ভাইজান, জাহান্নামের কুকুর বলায় অনেক সমস্যা, অনেক মানুষ অনেক রকম সমস্যা করছে এবং আলেম ওলামারা অনেক বিভ্রান্ত ছড়াচ্ছে। এ বিষয়ে যদি আপনি কিছু বলেন। ধন্যবাদ, খুব ভালো কথা। ভাইজান কোনো এক সভায় কোনো এক ব্যক্তিকে তার কর্মকাণ্ডের দিকে ফলো করি তাকে জাহান্নামের কুকুর বলেছে। এই বলার ফলে তো আমিও দেখছিলাম বিভিন্ন মানুষ এই বিষয়টা নিয়ে খুব সমালোচনার একটা ঝড় চালু করেছে ফেসবুকে, বিভিন্ন জায়গাতে। আপনি যখন এসেছেন, আমি আপনাকে আপনার এই চ্যানেলের মাধ্যমে উলুবেড়িয়া বাংলা টিভি চ্যানেলের মাধ্যমে সমস্ত বাংলার আপামর জনসাধারণ এবং ইসলাম সমাজনেওয়ালা সকলের কাছে এই বার্তা, এই কথাটা ক্লিয়ার করে দিতে চাই যে পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেবের কথাটা কতটা শরীয়তের পক্ষে বা কতটা শরীয়তের বিরুদ্ধে। খুব অল্প সঠিক, কারণ এখনো দলিল আদিল্লা দেওয়ার মতো সময় নেই। প্রথমত জানিয়ে দেবো, পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব যে কথাটা বলেছেন বা যাকে লক্ষ্য করে কথাটা বলেছেন, নাম না নিলেও সারা বাংলার মানুষ আমরা জানি। যাকে লক্ষ্য করে কথাটা বলেছেন, যাকে ফলো করে বা যাদেরকে লক্ষ্য করে জাহান্নামের কুকুর বলেছেন, তাঁর এই কথাটা 100% ঠিক। এই কথায় কোনো সমস্যা নেই। কারণ দুটো মনে রাখতে হবে। কোনো ব্যক্তি যদি কোনো কাজের কারি হয়, যেমন কোরআনে আল্লাহ পাক বলেছেন, আমি বলি আপনার, কোরআনে আল্লাহ পাক বলেছেন, আমি ইবারত পড়ছি না, আয়াত পড়ছি না, কোরআন পাক আল্লাহ পাক বলেছেন, আমি কিছু জিন আর ইনসানের জন্য জাহান্নাম তৈরি করেছি। কিছু মানব জাতি আর জিন জাতির জন্য জাহান্নাম আমি সৃষ্টি করেছি। তারা কারা? তাদের আলামতগুলো কি? আল্লাহ পাক কোরআনে বলেছেন। এক কথায় কথা হল, তাদের আলামত কি? যারা কান, হাত, পা, চোখ, কান, জবান, দিল, অঙ্গ প্রত্যঙ্গর দ্বারাই যারা আল্লাহর ইসলাম বিরোধী কর্মকাণ্ড যারা করবে, শরীয়ত বিরোধী যারা কর্মকাণ্ড করবে, যারা, তাদেরকে আল্লাহ পাক বলেছেন উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তুর মতন এবং তার থেকেও খারাপ আল্লাহ বলেছেন। তার প্রথম আল্লাহ বলছেন, আমি জাহান্নাম সৃষ্টি করেছি কিছু মানুষ আর কিছু জিন জাতির জন্য। তারা কারা? তাদের আলামত এই, যারা ইসলাম বিরোধী কাজ করবে, আল্লাহর হুকুমের খেলাফ যারা কাজ করবে। আল্লাহর হুকুমের খেলাফ যারা কাজ করবে তারা কখনো মানুষ হতে পারে না, খোদ আল্লাহ পাক নিজেই বলছেন। কথা বুঝে আসছে না? তাহলে এই কোরআনের আয়াতকে যদি আমার সামনে রাখি এবং আল্লাহ পাকের উদ্দেশ্য যদি ফলো করি, তাহলে যে ব্যক্তিগুলো ইসলাম বিরোধী কাজ করবে, শরীয়ত বিরোধী যারা কাজ করবে, মানুষের বিরুদ্ধে জুলুম অত্যাচার যারা করবে, এতিমের মাল যারা লুটে পিটে যারা খাবে এবং যারা মানুষকে কতল যারা করবে, হারাম যারা খাবে, জিনা ব্যভিচারী যারা করবে, কোরআনের বিভিন্ন আয়াত আল্লাহ পাক জাহান্নামে বলে ঘোষণা করেছেন। এতিমের মাল যারা খাবে তারা জাহান্নামে যাবে। আপনার জিনা ব্যভিচারী যারা করবে, তওবা না করে যদি মারা যায় জাহান্নামে যাবে। এবং এমনও আয়াত আছে, নামাজ যে কাজা করবে, একাত্তর নামাজ যে কাজা করবে, 80,000 বছর সে জাহান্নামে জ্বলবে। বিভিন্ন আয়াত কোরআন কারিমের মধ্যে আছে। তো অর্থাৎ জাহান্নামে যাবার কর্মকাণ্ড যে ব্যক্তি করবে সে ব্যক্তি জাহান্নামে, তাকে বলায় কোনো সমস্যা নাই। হ্যাঁ, সেই ব্যক্তি যদি তওবা করে ফিরে আসে কোনো সমস্যা নেই। কিন্তু তৎক্ষণাৎ কোনো ব্যক্তি যদি জাহান্নামে কর্মকাণ্ড করে, তাকে জাহান্নামে বলাতে কোনো সমস্যা নাই। তবে তাকে যদি জাহান্নামে বলতেই হবে এমনটা কিন্তু না। কেউ যদি জাহান্নামের কর্মকাণ্ড করে, ইসলাম বিরোধী কাজ করে, এই কাজ করার ফলে তো তাকে যে জাহান্নামে বলতে হবে এটা জরুরি নয়। কিন্তু কোনো ব্যক্তি যদি বলে কোনো সমস্যা নেই। যেমন মনে করেন, কোনো ব্যক্তি, কোনো মুসলমান যদি কুফরি কাজ করে, ইমানের খাতরা, ইমান চলে যায় এমন কোনো কর্মকাণ্ড যদি কেউ করে, সে কথা যদি আমার কাছে আসে, আমি মুফতি সাহেব, আমার কাছে জানতে আসলো অমুক মুসলমান এই কাজটা করেছে, আমি দেখলাম সেই কথাটা বা কাজটা যে করে সে কুফর করে যাবে, তৎক্ষণাৎ আমি তাকে ফতোয়া দেবো ওই মুসলমানটা কাফির হয়ে গেছে। আর সে যদি কালিমার অর্ধেক উপর পরে ইমান আনে, ফিরে আসে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। অতএব এই কথা বলাতে কোনো সমস্যা নাই। অতএব আব্বাস সিদ্দিকী সাহেব যে কথাটা বলেছেন, এই কথা বলাতে অসুবিধা কোনো কিছু নাই। যারা ছড়াচ্ছে, আপনার বিভ্রান্ত ছড়াচ্ছে, এলেম কম থাকার কারণে, জিহালাতের কারণে ছড়াচ্ছে। ছোট্ট একটা শেষ কথা, এখন ইদানিং করে আমি আজকালের মধ্যে দেখতে পাচ্ছি কিছু আপনার নামধারী আলেম कहनेवाला, নিজের নামের আলেম লাগানেওয়ালা, তারা বলছে যে আব্বাস সিদ্দিকী সাহেব হাদিসের খেলাফ কথা বলেছে। হাদিসে রাসূলুল্লাহ কাউকে কাফির বা মুশরিক বলতে মানা করেছেন। যদি কেউ কাফের মুশরিক বলে, সে ব্যক্তি যদি কাফের মুশরিক না হয়, তাহলে ওই কাফের মুশরিক তার দিকে ফিরে আসবে।
তাদেরকে আমি জানিয়ে দিই, হাদিসের ইবাদতটা পড়ে ব্যাখ্যাটা ভালো করে পড়ে নাও। হাদিস বোঝার ভুল আছে আপনাদের, হাদিস বুঝতে হবে আপনাদেরকে। ওই হাদিসের ইবাদতের মধ্যে আপনাদের কথার উত্তর আছে। হুজুর বলেছেন যে ব্যক্তিকে কাফের বলছো সে যদি কাফের না হয় তাহলে তুমি কাফের হবে। আর আব্বাস সিদ্দিক স্যার কাকে বলেছে? কাফেরকে কাফের বলাতে কোনো সমস্যা নাই, ফাসিককে ফাসিক বলাতে কোনো সমস্যা নাই। সে যদি তওবা করে ফিরে আসে আলহামদুলিল্লাহ, তার তওবা করে ফিরে আসাতে কাফের কেহানা বলা কখন কাফের হয় না। অতএব আমি অনেক দলিল দিতে পারবো আপনাদের সম্মুখে, হাজারো প্রমাণ আদিল্লা আমার কাছে আছে, দিতে পারবো। আমি ওই সমস্ত ব্যক্তিকে চ্যালেঞ্জ করছি, আমি তারা যদি আমার সামনে বসতে চায় আসুক, আমি সর্বাবস্থায় ইনশাআল্লাহ প্রস্তুত আছি। কোনো এই ধরনের যারা জাহান্নামী কর্মকাণ্ড করবে তাদেরকে জাহান্নামী বলা যেতে পারে, কোনো সমস্যা নাই। কুফরি কর্মকাণ্ড যারা করবে তাদেরকে কাফের ফতোয়া দেওয়া যেতে পারে, কোনো সমস্যা এতে নাই। আব্বাস সিদ্দিকের কথা 100% সঠিক এবং সেই ফতোয়া। বুঝতে পেরেছি আমি। জি, আপনি যে আমাদের উলুবেড়িয়া বাংলা টিভিকে যে এই সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনি কথা বললেন, এই পুরো বয়ানটা আপনার নিজস্ব নিজ দায়িত্বে বললেন। এতক্ষণ আপনাদের সম্মুখে যে কথাগুলো বললাম এই টোটাল কথাটা আমার, এই রেসপন্সিবিলিটি আমি নিজে, আমার দায়িত্বের কথা বললাম। এটা কারণ আপনার নামটা যদি পুরো বলেন। আমার নাম হলো মুফতি নিজামউদ্দিন কাসেমি। থ্যাংক ইউ ভাই।